হ্যালো বন্ধু, আজকে রোববার। আমার বড় আজকে বাজার করেছে, দেখুন মাংস, ইলিশ মাছ আর এই চুনো মাছ। কোনো সবজি বাজার আছে কিছু হয়নি। আজকে মাংস হবে, ইলিশ মাছ হবে আর চুনো মাছের পাতুরি মতন হবে একটু। আর একটা কিছু ভাজা করে নেবো, ফ্রিজে সবজি আছে, কিছু ভাজা করে নেবো। আমি কাটছিলাম মাংসের জন্য পেঁয়াজ রসুন এগুলো সব। আজকে এই রান্না হবে, রান্নাটা করে দেখাচ্ছি। আমার বড়মার সাথে কী বাজার করেছে দেখেছই, মাংস, ইলিশ মাছ, চুনো মাছ, তো সেটা রান্না হবে। রান্না মাংসের মোটামুটি সাজ সরঞ্জাম তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, গোটা রসুন, হলুদ, একটু চিনি, ধনে, লঙ্কার গুঁড়ো, সস, তারপরে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, এখানে জিরে, গোটা জিরে আছে, গোটা জিরে, ছাই গরম মশলা এগুলো দিয়ে হবে। এই যে এদিকে গ্যাস চলে গেছে, রান্না শুরু হয়ে যাবে এবারে। তেল গরম হয়ে গেছে, তেলের উপরে চিনি দিয়ে দিল একটু আগে। এদিকে আরেকটা কড়াতে আলু ভাজা শুরু হয়ে গেছে। এদিকে মোটামুটি চিনিটা কি ক্যারামেল হয়ে গেছে, তাই তো এসছে। এবারে এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কাগুলো একটু ছিঁড়ে দাও দেবো, আর গোটা জিরে ফোড়নের দিকে। অনেকে অনেক রকমভাবে মাংস করে, আমাদের বাড়িতে আমার বড় মশাই এর মধ্যেই মাংস রান্না করে, আর রোববার করে ওই মাংস রান্না করে, আমরা করি না। ফোড়নটা হয়ে গেলে এবার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিই। আর এইদিকে আলু ভাজা হচ্ছে। পেঁয়াজটা একটু এরকম নরম হয়ে আসলো, নুন দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা এরকম মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেল। এবারে আদা রসুনের পেস্ট দেবে। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিল। আর এদিকে আবার আলু ভাজাটা তুলতে দিচ্ছে। আর এই যে ঘেমে গেছে, চান হয়ে গেছে ঘেমে রান্না করতে গিয়ে। আদা রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর সাথে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস। যে আমার এদিকে মাংস ধুয়ে রাখা আছে, মশলাটা মোটামুটি টমেটো এগুলো সব কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস। আর ওদিকে আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে, ওটা তুলে নেবো।
একটু নাড়িয়ে মাংসটা এই মশলার সাথে কষাবো। আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে, আলুটা তুলে নিয়ে নেবো। কষানো মাংসের মধ্যে পরিমাণ মতন হলুদ, গুঁড়ো লঙ্কা অল্প করে দেবো, কেননা কিছুটা কাঁচা লঙ্কা এর মধ্যে দেবো। গুঁড়ো লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট একটু কালারটা আসার জন্য। এই 2 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম, বাকিটা কাঁচা লঙ্কা দেবো। বসে গেছে চুনো মাছ, ইলিশ মাছ এগুলো কাটার জন্য। এই যে চুনো মাছ, ইলিশ মাছ এগুলো কাটার জন্য বসে গেছে। মাংস অনেকটাই কষানো হয়ে এসছে, এবার দিয়ে দেবো খানিকটা জিরের গুঁড়ো, এই ধনের গুঁড়ো, জিরে না ধনের গুঁড়ো। আমি জিরের গুঁড়োটা ইউজ করি না, ধনের গুঁড়োটাই বেটার হয়। জিরের গুঁড়ো দিলে একটা আলাদা জিরের ফ্লেভার আছে, যেহেতু জিরে ফোড়নে দিয়েছি তাই জিরের গুঁড়োটা ইউজ করলাম না, ধনের গুঁড়োটা হালকা করে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর এর সাথে টেস্টটা একটু বাড়ানোর জন্য, যেহেতু কষা হবে তাই গ্রেভির টেস্টটা বাড়ানোর জন্য সামান্য টমেটো সস। মোটামুটি 2 কিলো মাংসের জন্য এই ধরে রাখুন এই এতটা মতো। টমেটো সসটা দেওয়া হয়ে গেল, এবার এটাকে ভালো করে একবার কষিয়ে নিয়ে তারপরে হালকা করে গরম জল দিয়ে ফোটাবো। অনেকে গোটা রসুন পছন্দ করে, তাই একটা গোটা রসুন দিলাম। এটার জন্য আলাদা কোনো স্বাদের ব্যাপার নেই, এটা মাংসর কষার সাথে খেতে ভালো লাগে। বলো। মাংস কষানো পুরোপুরি কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এই পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম হাঁড়ি করে, এখান থেকে প্রয়োজন মতো গরম জল। যেহেতু একটু কষা কষা করবো তাই জলের পরিমাণটা একটু অল্পই দেবো। ওই যে খাটের উপরে মা, ওই আসনের মধ্যে আছে এখানে। জল দেওয়া হয়ে গেল, আর একটু জল দিতে হবে কেননা আলুটা দিতে হবে তো, আর একটু হালকা করে জল দিতে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা এর সাথে মিশিয়ে একটা ঢাকনা এর ওপরে চাপা দিয়ে দেবো, দিয়ে ঠিক 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার মাংস রান্না মোটামুটি কমপ্লিট, শুধু গরম মশলাটা দেব। গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু কষা হবে তাই ঝোলের পরিমাণটা একদম নেই বললেই চলে, যেটুকু আছে সেটা ঠান্ডা হওয়ার পরে আর খুঁজে পাওয়া যাবে না। চিকেন কষা তৈরি। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে
এই ঢাকনাটা দিয়ে দেবো, গরম মশলার ফ্লেভারটা মাংসতে অ্যাড হবে। এইভাবে 10 মিনিট রেখে তারপরে সার্ভ করবো। থ্যাংক ইউ। টাটা করে দাও। টাটা।